আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আবু সঈদ তাপাদার এবং ফেসবুক পেজ আবু সঈদ তাপাদার। আজকের টপিক হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমির সংক্ষিপ্ত জীবনী। দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন 1300 শতাব্দীর একজন বিশিষ্ট পারস্যের সুফি সাধক, আইনজ্ঞ এবং ইসলামিক পণ্ডিত। তিনি 1207 সালের 23 সেপ্টেম্বর বর্তমান আফগানিস্তানের বাল্খ শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল মাওলানা মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-বালখি আল-রুমি। তিনি তার জীবনের অধিকাংশ সময় বর্তমান তুরস্কের কোন্যা শহরে কাটিয়েছেন, যা তখন সেলজুক সাম্রাজ্যের অংশ ছিল। রুমির পিতা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত। রুমি তার পিতার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তিনি সিরিয়ার দামেস্কে পড়াশোনা করেন। তিনি ইসলামী আইন, ধর্মতত্ত্ব এবং সাহিত্য নিয়ে গভীর অধ্যয়ন করেন। রুমি বিশেষভাবে পরিচিত মসনবী বা মসনবী মানবী নামক মহাকাব্যের জন্য, যা 6 খণ্ডে বিভক্ত। এটি একটি সুফি দর্শন ও আধ্যাত্মিকতার অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসাবে বিবেচিত হয়। রুমির কবিতাগুলি প্রেম, আত্মার শুদ্ধি এবং ঈশ্বরের সাথে মিলনের গভীর বার্তা বহন করে। তার রচনাগুলি বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এবং আজও বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে। রুমির জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে যখন তিনি শামস তাবরিজ নামের একজন রহস্যময় দরবেশের সাথে সাক্ষাৎ করেন। শামসের সাথে তার সম্পর্ক রুমির আধ্যাত্মিক জগতে গভীর প্রভাব ফেলে, যা পরবর্তীতে তার রচনায় প্রতিফলিত হয়। রুমি 1273 সালের 17 ডিসেম্বর কন্যায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার শিষ্যরা মেভলানা অর্থাৎ আমাদের মাস্টার নামক একটি ধর্মীয় গোষ্ঠী প্রতিষ্ঠা করেন, যা মেভলভি সুফি আদেশ হিসাবে পরিচিত। তার সমাধি কন্যায় মেভলানা জাদুঘরে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে পরিগণিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করবেন, যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।